মাত্র 2 মাসেই প্রস্তুত টি-20 বিশ্বকাপের ভেন্যু নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের সাথে ভারত পাকিস্তান ম্যাচও হবে নবনির্মিত এই স্টেডিয়ামে। আনুষ্ঠানিকভাবে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উদ্বোধন করেন এবারে বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট, ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ও পাকিস্তানের শোয়েব মালিকরা। টি-20 বিশ্বকাপের বাকি মোটে 16 দিন। এরই মধ্যে আয়োজক দেশে পা রাখতে শুরু করেছে বিশ্বকাপের দলগুলো। প্রস্তুত আয়োজকরাও সম্পূর্ণ খোলা মাঠে কাজ শুরু করে মাত্র 2 মাসের মধ্যেই প্রস্তুত হয়ে গেছে বাংলাদেশের ম্যাচ ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম, যেখানে রয়েছে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচও। স্টেডিয়ামটির অবকাঠামোর সাথে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা 1 রেসিং কারের সার্কিটের সাথে। এখানে বসানো হয়েছে ড্রপ ইন পিচ। অ্যাডিলেইডের পিচ প্রস্তুতকারক ডেমিয়েন হাউভের অধীনে এই পিচগুলো নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে। ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ান পিচগুলোর সাথে মিল থাকবে এখানকার কন্ডিশনের। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। নাসাউ স্টেডিয়ামের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন আসরের শুভেচ্ছা দূত 8 বারের অলিম্পিক স্বর্ণজয়ী গতিতারকা উসাইন বোল্ট, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস, পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক ও আয়োজক দেশটির বিভিন্ন ইভেন্টের বেশ কয়েকজন তারকাও। বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেও নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের প্রতি শুভকামনা জানাতে ভোলেননি বোল্ট। আসরের চ্যাম্পিয়ন হিসেবেই দেখতে চান ক্যারিবীয়দের। প্রিয় খেলা ক্রিকেটের সাথে থাকতে পেরে আমি গর্বিত। আশা করছি এই ভেন্যুর মতোই বিশ্বকাপও দারুণ হবে, যা যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলবে। ওয়েস্ট ইন্ডিজ দলে কিছু বিগ হিটার আছে, তারা জ্বলে উঠলে বিশ্বকাপটা আমাদেরই হবে। সবার জন্য শুভকামনা। বাংলাদেশ, সাউথ আফ্রিকা ও ভারত পাকিস্তান ম্যাচ সহ মোট 8টি ম্যাচ হবে 34,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।